মন্ডি মাঠে যে পূজা উদযাপিত হচ্ছে এবং আরম্ভ হলো, এটা আমাদের সকলের জন্য অনেক আনন্দদায়ক এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা এবারের পূজা আরো আনন্দের সাথে উৎসবের সাথে সকলে পালন করতে পারবেন। এবং আমাদের এখানে আইন শৃঙ্খলা দায়িত্বে প্রশাসনের কর্মকর্তা ভাইরা আছে, ধানমন্ডি থানার সম্মানিত ভারপ্রাপ্ত কিংবা ওসি সাহেব কর্মকর্তা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকে হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষের ভিতর এক ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে। সেই উদ্বেগ কাটিয়ে আমরা যেন শান্তিপূর্ণভাবে আমাদের এই দেবী দুর্গার শারদীয় দুর্গাপূজাটা উদযাপন করতে পারে আনন্দের সাথে। তার জন্য আপনারাও সার্বিক সহযোগিতা করবেন। একটি রাজনৈতিক দলের দায়িত্ব থেকে আমাদের যতটুকু সাহায্য করার দরকার, সহযোগিতা করার দরকার, আমরা বাংলাদেশের প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা সচেষ্ট আছি এবং আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে আমরাও আমাদের দলের পক্ষ থেকে নিরাপত্তা কমিটি গঠন করেছি এবং সার্বিক নিরাপত্তার জন্য আমরা সার্বক্ষণিক আছি। আপনাদের সকলের কাছে প্রার্থনা থাকবে, অনুরোধ থাকবে, আমরা সকলে বাংলাদেশি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা হিন্দু সম্প্রদায় এবং আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি নাগরিক। আমাদের অধিকার আমাদেরকেই প্রতিষ্ঠা করতে হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আওয়াজ তুলতে হবে। তো আপনাদের সবার প্রতি শুভকামনা থাকুক, ভগবান এবং দেবী দুর্গা আপনাদের সকলের মঙ্গল করুক। আমরা নতুন একটা পথের যাত্রা আরম্ভ করতে যাচ্ছি, যেখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, প্রতিহিংসার রাজনীতি থাকবে না। আমরা সকলে কে কোন ধর্মের এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা মানুষ, আমরা বাংলাদেশি এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের যেমন তাদের সাংবিধানিক অধিকার আছে তারা প্রয়োগ করবে রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মাধ্যমে, এবং সাধারণ মানুষ হিসেবে আমাদেরও চয়েস করার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার, যে আমি আমার কোন দলের সাথে আমি আমার আত্মপ্রকাশ কিংবা মতামত প্রকাশ করব। তো সব মিলিয়ে দীর্ঘ 17 বছর যাবৎ এক ধরনের স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে, যার কারণে এই স্বৈরতন্ত্রের কায়েমের মাধ্যমে কিন্তু এই ধানমন্ডি মাসে বিগত 2 বছর যাবৎ আপনারা পূজা উদযাপন করতে পারেন নাই। তো এবার দাদা যখন বলেছিলেন যে আমরা ধানমন্ডি মাঠে করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আমরা বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সহযোগিতার মাধ্যমে আজকে যতটুকু আয়োজনের মধ্যে আপনারা করছেন এটা আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করে নিয়েছেন। এইভাবে আমরা এগিয়ে যাব শান্তির পথে আগামীর বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। নমস্কার।